আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে পশ্চিমবাংলা ও বাংলাদেশের আকাশে আবারও আমরা দেখতে পাচ্ছি প্রবল ঝড় বৃষ্টি। গতকাল রাতে দক্ষিণ চব্বিশ পরগনা সহ পশ্চিমবাংলার বেশ কিছু জেলাতে প্রবল ঝড় ও বৃষ্টি হয়েছে। তো এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন সেখানে গতকাল বৃষ্টি হয়েছে কিনা। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশের যে শৃঙ্খলা শুরু হয়েছে, মেঘলা আকাশ এবং বৃষ্টি চলছে একাধিক জেলাতে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকা ও কলকাতার বেশ কিছু সাইডে প্রবল বৃষ্টি রয়েছে এবং এদিকে বাংলাদেশের দিকে ঢাকা, কুমিল্লা ও চিটাগঞ্জ এবং এছাড়া সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং প্রত্যেকটি জেলাতে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, যেখানে ঘন কালো মেঘলা আকাশ রয়েছে। আর কোনো কোনো জেলায় ইতিমধ্যে বৃষ্টি কিন্তু নেমে গেছে এবং বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার কি আপডেট রয়েছে এবং আগামী আজ যেহেতু বুধবার 4 জুন এবং 5, 6, 7 ও 8 তারিখ পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসের কি আপডেট রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে পরিমাণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনাতে প্রায় 7.2 mm বৃষ্টি রয়েছে। 7.2 mm বৃষ্টি রয়েছে। এদিকে ময়মনসিংহে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রায় প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি রয়েছে, যেখানে প্রায় 17 mm বৃষ্টি রয়েছে। এদিকে আমরা যদি নজর রাখি এই মুহূর্তে মুর্শিদাবাদের দিকে আমরা দেখতে পাচ্ছি 0.4 mm বৃষ্টি রয়েছে এবং সাথে আকাশ পরিপূর্ণ মেঘলা আকাশ রয়েছে। এবং এছাড়া জামশেদপুর ও এদিকে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ এবং ডায়মন্ড হারবার ও এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, বালেশ্বর, দীঘা, কন্টাই, মন্দারমণি, পেশারগঞ্জ, নামখানা ও দিনাজপুর এবং এছাড়া আমরা 2 মেদিনীপুর সহ একাধিক জেলাতে দেখছি এই মুহূর্তে প্রবল মেঘলা আকাশ রয়েছে, সাথেই কিন্তু বৃষ্টি নেমে গেছে। কোনো কোনো জেলাতে এই মুহূর্তে বৃষ্টি চলছে এবং প্রচণ্ড আকাশের ডাক রয়েছে, সাথেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। তো এই মুহূর্তে ঝোড়ো হাওয়ার কি আপডেট রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব সরাসরি। তো এই মুহূর্তে আমরা যদি দেখি ঝোড়ো হাওয়ার আপডেট এই মুহূর্তে কোনো কোনো জায়গাতে দেখতে পাচ্ছি প্রায় 36 কিলোমিটার বেগে পার ঘন্টায় গতিবেগ রয়েছে এবং এছাড়া জয়নগর মজিলপুরে রয়েছে 35 কিলোমিটার পার ঘন্টায় গতি রয়েছে এবং পেশারগঞ্জ, নামখানা এবং সাগরের উপকূল জায়গাগুলোতে ইতিমধ্যে আবারও জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে। এছাড়া স্থলভাগে ইন্ডিয়ার কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে, যেখানে প্রায় 45 কিলোমিটার পার ঘন্টায় গতিবেগ রয়েছে এই মুহূর্তে আমরা অনুভব করতে পারছি। এছাড়া সুন্দরবন এলাকায় যেহেতু বাসন্তী থানা অন্তর্গত বেশ কিছু জেলাতে এই মুহূর্তে বৃষ্টি চলছে। এদিকে শ্রীলঙ্কার কাছাকাছি ও মুম্বাইয়ের কাছাকাছি কিন্তু বঙ্গোপসাগরের উপরে হাওয়ার গতিবেগ অত্যাধিক রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া এই মুহূর্তে দক্ষিণ দিক দিয়ে বওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো এই হাওয়ার গতিবেগ কিন্তু ধীরে ধীরে পশ্চিমবাংলাতে আসতে পড়তে পারে, কারণ বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে জলীয় বাষ্প একাধিক জায়গাতে রয়েছে। কোনো কোনো জায়গায় দেখা যায় প্রায় 51 কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ কিন্তু এই মুহূর্তে আসতে পড়তে চলেছে। তো দেখে নেব আজ যেহেতু 4 তারিখ এবং আজ দুপুরের মুহূর্তে এই আপডেটটি আপনাদের জন্য ছিল। আগামীকাল 5 তারিখের আপডেট কি রয়েছে। তো ধীরে ধীরে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আজকে বিকাল 4টের পর আমরা দেখতে পাচ্ছি 5টার দিকে ও সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্প কিন্তু বঙ্গোপসাগরের উপরে রয়েছে, কিন্তু কিছুটা তার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বর, বালেশ্বর, দীঘা, কন্টাই ও এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া সহ পশ্চিমবাংলার বেশ কিছু জায়গা ও বাংলাদেশের কিছু জায়গা। তো চলুন 5 তারিখের ওয়েদার কি রয়েছে একটু দেখে নেব এবং আজ রাতে বৃষ্টির কি চান্স রয়েছে একটু আপনাদেরকে আগাম জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিকাল 4টা ও 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে কিছু জেলাতে। তো কোন কোন জেলাতে রয়েছে এই মুহূর্তে দেখে নেব। এদিকে হলদিবাড়ি, কলকাতা, খুলনা ও খড়গপুর, বালেশ্বর, দীঘা, কন্টাই এই সমস্ত জায়গায় সন্ধ্যে 6টা থেকে রাত 9টার মধ্যে বৃষ্টির তেমন কোনো চান্স নেই, কিন্তু জামশেদপুরে বৃষ্টির চান্স রয়েছে এবং এদিকে কলাপাড়া, বরিশাল, চিটাগঞ্জ ও মহেশখালীর কাছাকাছি বৃষ্টি কিন্তু রয়েছে ভালো পরিমাণে। বিশেষ করে রাত 9টা পর্যন্ত এই বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে।
এবং একই সঙ্গে সঙ্গে সিলেট বিভাগ ও মাদলা জেলা ও মুর্শিদাবাদের মধ্যে এর প্রভাব কিছুটা পড়তে পারে। সাথে সাথে আমরা দেখে নেব যে রাত 10টার পর আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে আবারও একটু বৃষ্টি হতে পারে, সীমিত বৃষ্টি, ও সুন্দরবন এলাকার বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে রাতের দিকে। এদিকে আমরা যদি তাকিয়ে দেখি মাদলা জেলাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির চান্স রয়েছে, যেখানে প্রায় 22.7 mm বৃষ্টি হওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর এই মুহূর্তে তাপমাত্রা প্রচুর পরিমাণে রয়েছে, যেখানে ঝড় বৃষ্টি গতকাল হওয়ার কারণে কিছুটা পরিমাণ তাপমাত্রা নিয়ন্ত্রণ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত তাপমাত্রা প্রচুর পরিমাণে রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 5ই জুন এবং সকাল 8টার দিকে আবারও কিন্তু পশ্চিমবাংলার দিক দিয়ে শুরু করে বাংলাদেশের কিছু জেলাতে কিন্তু বৃষ্টি নামতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর ও এদিকে যশোর ও এদিকে দেখতে পাচ্ছি ফরিদপুর ও এদিকে আমরা দেখতে পাচ্ছি একাধিক জেলা রয়েছে কুমিল্লা সহ, যেখানে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে আগামীকাল 5ই মে। এবং ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই 5ই মে, তাহলে বেলা 12টা ও 1টা পর্যন্ত কলকাতাতে আবারও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে যেহেতু বর্ষা নেমে গেছে, বৃষ্টি হবে স্বাভাবিক ব্যাপার, কিন্তু তার মাঝে রয়েছে কিন্তু প্রবল তাপমাত্রা, যে তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু মানুষকে একেবারেই অস্থিরতা করে তুলছে। এই মুহূর্তে তাপমাত্রার দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ভুবনেশ্বরের কাছাকাছি আজ প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যদি দেখি আগামীকাল অর্থাৎ 5 তারিখেও কিন্তু সেম তাপমাত্রা। আর আগামীকাল কলকাতাতে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, ঢাকাতে 29 ডিগ্রি সেলসিয়াস এবং চিটাগঞ্জেও কিন্তু প্রায় 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া 6 তারিখের দিকে যদি আমরা দেখি, তাহলেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আরও অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যেখানে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে 33 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমবাংলার কিছু জায়গায় 36 থেকে 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম, নোয়াখালী সহ একাধিক জেলাতে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকার একটি সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে দেখে নেব 6 তারিখের দিকে বৃষ্টির কি চান্স রয়েছে। তো 6 তারিখের দিকে বৃষ্টি দেখলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু শুক্রবার বৃষ্টি দেখলে অবশ্যই কিন্তু ঢাকা ও চিটাগঞ্জের কাছাকাছি বৃষ্টির চান্স রয়েছে মোটামুটি পরিমাণে। তো এদিকে আমরা যদি দেখি যে শুক্রবার ভোর রাতের দিকে এই বৃষ্টি রয়েছে এবং বেলার দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ পশ্চিমবাংলার আকাশে খুবই সীমিত বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, কিন্তু সূর্যের তাপ সম্ভবত প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা কেটে যাচ্ছে এবং সূর্যের তাপ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, অর্থাৎ শনিবার দুপুরের দিকে এই আপডেটটি আমরা শনিবার দুপুরের দিকে দেখতে পাচ্ছি। বাংলাদেশে কিছুটা পরিমাণ মেঘলা আকাশ থাকার একটি সম্ভাবনা রয়েছে, কিন্তু পশ্চিমবাংলাতে আবারও ঝলমলে সূর্যের তাপ এবং আশা করা যায় এই মুহূর্তে প্রচুর পরিমাণে তাপমাত্রা কিন্তু আবারও বৃদ্ধি পেতে চলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 34 ডিগ্রি অর্থাৎ কোনো কোনো জায়গায় 36 থেকে 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু আবারও বৃদ্ধি পেতে পারে শনিবার অর্থাৎ 7 তারিখের দিকে। আর ঝোড়ো হাওয়ার আপডেট এই মুহূর্তে যে রয়েছে আগামী 2-3 দিনের মধ্যেই, তো কোনো কোনো জায়গায় হঠাৎ করে একটু হালকা জলীয় বাষ্পর কারণে ঝোড়ো হাওয়া পৌঁছাতে পারে, ঠিকই এমনই একটি আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তবে লাগাতার কোনো রকম ঘূর্ণিঝড় অর্থাৎ কোনো রকম ঝাপটা হাওয়া এরকমই কোনো আশঙ্কা নেই। তো মাঝে মধ্যে কিন্তু ঝোড়ো হাওয়া প্রবেশ করতে পারে স্থলবগে বিভিন্ন জায়গাতে। এই মুহূর্তে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেটি ছিল, আমরা দেখতে পাচ্ছি বিশাখাপাট্টানম ও অন্ধ্রপ্রদেশের দিকে 67 থেকে 70 কিলোমিটার বেগে একটা দমকা হাওয়া রয়েছে। এই হাওয়া যে কোনো মুহূর্তে বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখুন, আমরা আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেব। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট ছিল ঠিকই এতটুকু।